সবাই, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা ট্যুরের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এবার হচ্ছে উইকেন্ড ট্রিপ একটা, মন্দারমণি আর দীঘা। উইকেন্ড ট্রিপ মানে যেটা মাথায় আসে। তো এখন তো দীঘার অন্যতম আকর্ষণ হয়েছে জগন্নাথ মন্দির। তো চলো ভিডিওর সাথে থাকো, সমস্ত ছোট বড় তথ্য তোমাদের সাথে সব আমরা শেয়ার করবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজে, আর আমরা জাস্ট দাঁড়িয়ে আছি, আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের জন্য অপেক্ষা করছি। আমাদের বন্ধু চলে এসছে। এই হচ্ছে শের বেঙ্গল হোটেল। এই যে এখানে নিচে খাওয়ারও ব্যবস্থা আছে আর উপরে খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা এখন ফার্স্ট ব্রেক নিচ্ছি কোলাঘাটে শের বেঙ্গলে ব্রেকফাস্ট করবো বলে। এই হচ্ছে এখানকার ব্রেকফাস্টের অনেক কিছুই অপশানে আছে, পজ করে দেখে নিতে পারো। আমরা আপাতত কচুরি অর্ডার দিয়েছি। এই হচ্ছে এটা ওপরের এরিয়াটা, যথেষ্ট ঠিকঠাক। খাওয়া দাওয়া ভীষণ ভালো। আমরা কচুরি আলু পরোটাও নিয়েছিল ওরা, টেস্ট খুব ভালো, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই খুব সুন্দর। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে মাথায় আসে দীপুদার কথা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তাও পুরী আর দার্জিলিংয়ের জন্য তোমার টিকিট কেটে একটু প্ল্যান করতে সময় লাগবে, কিন্তু দীঘা তো আজ বললেই কাল বেরিয়ে যাওয়া যায়। তাই দীঘাতে সারা বছরই মানুষের একটা আলাদাই ভিড় থাকে। আর এখন তো দীঘার অন্যতম একটা আকর্ষণ হয়েছে জগন্নাথ ধাম মন্দির। তার ফলে মানুষের জনজোয়ার যেন দীঘার সমুদ্রের ঢেউর থেকেও জোরালো হয়ে গেছে দীঘাতে। আলাদা রকমেরই ভিড় হচ্ছে, আর সেই ভিড়ের ফায়দা হোটেলাররা তুলছে। যেটা 1000-1200 হোটেল, সেটা এক লাফে 2,500-3 হাজার টাকা চেয়ে বসছে। রুম অ্যাভেলেবেল পাওয়া কিন্তু দীঘাতে এখন খুব চাপ হয়ে যাচ্ছে, আর উইকেন্ডে গেলে তো কোনো কথাই নেই। তাই যারা ভিড় অত পছন্দ করো না, অত ক্রাউডেড পছন্দ করো না, তাদেরকে একটা সাজেস্ট করতে পারি, তোমরা সকাল সকাল বেরিয়ে জগন্নাথ মন্দির দীঘাতে দর্শন করে তোমরা চলে যেতে পারো মন্দারমণিতে। আমাদের এবারের উইকেন্ড প্ল্যানটা ঠিক সেরকমই। আমরা ধাম দর্শন করে চলে যাব মন্দারমণি। 2 নাইট ওখানে বেশ বাজেট ফ্রেন্ডলি দুটো হোটেলে স্টে করব। সেই ডিটেলস তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করছি, তোমরা দেখে নিও। আর এবার চলো তোমাদের মন্দিরের কিছু তথ্য দিয়ে নিই। তবে একটা কথা বলবো, দীঘায় বেরোনোর জন্য কিন্তু যথেষ্ট ভোর ভোর বেরোবে, তা না হলে কিন্তু মারাত্মক ভিড় পাবে রাস্তায়। তো ওই জ্যামে তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। তাই দীঘার উদ্দেশ্যেই যাও বা মন্দারমণির উদ্দেশ্যেই যাও, বেরোতে হবে কিন্তু অনেক সকাল সকাল। তো চলো, মন্দিরের বাইরেটা অলরেডি আমরা দর্শন করে নিয়েছি। বাকি ছোট বড় আরও কিছু তোমাদের সাথে মন্দির সংক্রান্ত জিনিস শেয়ার করি, সাথে থাকো। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আমরা গাড়ি রাখলাম। এখানে গাড়ি রাখা যেতে পারে, 6 নম্বর গেট দিয়ে এসেই পার্কিং এরিয়া আছে। এই হচ্ছে পার্কিং এরিয়ার থেকে একটু এগিয়ে এসেই এখানে সুন্দর জুতো রাখার ব্যবস্থাও রয়েছে। একদম 6 নম্বর গেটেই পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করেই তার থেকে 2 পা হেঁটে এলেই জুতো রাখার ব্যবস্থা আছে, যেটা একদমই বিনামূল্যে। এই যে 6 নম্বর গেটে এখনও কাজ চলছে, আমরা ঢুকছি ভেতরে। এই হচ্ছে প্রথম ঝলক জগন্নাথ মন্দিরের। তো আমরা চলে এসেছি জগন্নাথ ধামে, দীঘার জগন্নাথ ধামে। ওই যে ওইদিকে আছে রথগুলো, ওই যে দেখো। আর 1 সপ্তাহের মধ্যেই রথযাত্রা সাজানো হচ্ছে, কাজ চলছে। আর চারিদিকটা একবার দেখলে বুঝতে পারবে এখনো প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ বাকি, দুদিকে প্রচুর কাজ হচ্ছে। সকাল সকাল আসলে গরমটাও কম লাগবে, রোদের হিটটাও কম, আর বেশ ফাঁকা ফাঁকাও রয়েছে। তো এখন 10টা মতন বাজে, আর আমরা মোটামুটি ঢুকে পড়েছি মন্দিরে। বেশ হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর। তো তোমরা যেমনটা দেখলে মন্দিরের চারপাশে বেশ ফাঁকা ফাঁকা এবং প্রচুর কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। হয়তো আগামী 2-3 বছরে এই ফাঁকা জায়গাগুলো আরও সুন্দরভাবে সেজে উঠবে, আরও সুন্দর লাগবে জগন্নাথ মন্দিরকে। তবে মন্দিরেরও প্রচুর কাজ চলছে। তবে এই মুহূর্তে মন্দির আমাদের দর্শনার্থীদের জন্য খোলা আছে। আচ্ছা, মন্দির কিন্তু সকাল 6টায় ওপেন হয় আর খোলা থাকে বেলা 1টা অবধি, আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি
খোলা থাকে। বিকেলের মন্দিরের সৌন্দর্য একটু অন্যরকম লাগলেও সকালের দিকটায় কিন্তু তোমরা গেলে ভিড়টা এড়াতে পারবে। তাই চেষ্টা করো সকালবেলায় মন্দিরটা দর্শন করে আসার। এই মুহূর্তে যা গরমের ওয়েদার, তাতে গরমটাও কম লাগবে আর মন্দিরটাও বেশ ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দর্শন করতে পারবে। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরটাই ঢুকি। এখন জগন্নাথ ধামে যেমন হয় পূর্ণ স্নানযাত্রার পর জগন্নাথ দর্শন বন্ধ থাকে, তাই জগন্নাথ দর্শন আমরা করতে পারবো না। সানযাত্রার পর জগন্নাথ দেবের দর্শন যেমন বন্ধ থাকে, সেই নিয়ম অনুযায়ী এখানেও পূর্ণ সানযাত্রার পর 14 জুন থেকে 26শে জুন পর্যন্ত জগন্নাথ দেবের দর্শন পুণ্যার্থীদের জন্য বন্ধ রয়েছে। 26শে জুনের পর থেকে জগন্নাথ দেবের দর্শন দর্শনার্থীদের জন্য পুনরায় আবার শুরু হয়ে যাবে। কিন্তু মন্দির এখন খোলা আছে, সবাই মন্দির কিন্তু খুব ভালোভাবে ভিজিট করতে পারো। জগন্নাথ মন্দিরের এই পদ্মপুকুরটা কিন্তু আলাদাই আকর্ষণীয় জিনিস। দুদিকে পদ্মপুকুরে এত পদ্ম ফুটে রয়েছে যেই সৌন্দর্যটা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিচ্ছে। যেমন তোমাদের বললাম, মন্দিরের কারুকার্য এখনও অনেক বাকি। এই যে এখানে জোর কদমে কাজ চলছে, আগামী দিনে মন্দিরটা আরও সুন্দর হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে দিনের বেলায় যদি ওয়েদার ভালো থাকে তাহলে দিনের বেলায় মন্দিরটা ঘুরে ফেলতে। আমাদের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তাই খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। কেমন লাগছে? তুই তো জগন্নাথ হয়ে গেছিস। ওয়েদারটা সত্যি ভালো পেয়েছি আর মন্দির দেখো খুব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের অপূর্ব সৌন্দর্য এবং নিখুঁত কারুকার্য ক্যামেরাবন্দি করে কাউকে বোঝানো সত্যিই সম্ভব নয়। তার জন্য এখানে আসতে হবে, তোমাদের জগন্নাথ মন্দির দর্শন করে নিজেদের ফিল করতে হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ করছে, কিন্তু বড় কোনো ক্যামেরা, লাগেজ বা দাহ্য কোনো বস্তু কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ করছে না। এখনও মোবাইল যেহেতু অ্যালাউ করছে, সেহেতু দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল রয়েছে এবং তারা প্রত্যেকে এই মুহূর্তটাকে সুন্দর অংশগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছে। হয়তো আগামী দিনে ক্যামেরা আর হয়তো অ্যালাউ করবে না। তো যাই হোক, শুনেছি, আমরা যেহেতু সকালে গেছি সেহেতু সেইভাবে আমি দেখতে তো পাইনি, কিন্তু শুনেছি সন্ধ্যে 6টা 6:30 নাগাদ 100 টাকা কুপন মূল্যের বিনিময়ে এখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথের ভোগও পাওয়া যায়। এইবার আমরা মেন মন্দিরটায় প্রবেশ করছি, যেখানে জগন্নাথ দেব বিরাজমান। ভেতরে কারুকার্যগুলো দেখো ভীষণ সুন্দর, উপরে সুন্দর একটা ঝাড়ও রয়েছে। আমরা এই মুহূর্তে তো জগন্নাথ দেবের দর্শন পাইনি, যেমনটা বললাম পূর্ণ সানযাত্রার কারণে বন্ধ রয়েছে। 26শে জুনের পর তোমরা যারা আসবে তারা অবশ্যই জগন্নাথ দেবের দর্শন পাবে খুব ভালোভাবে। কিন্তু দর্শন না পেলেও দর্শনার্থীদের ভিড় কিন্তু কম নয়, দেখতেই পাচ্ছ। তাও মানুষের ঢল কেমন রয়েছে। আমরা রাধাকৃষ্ণের দর্শন করেছি। মেন মন্দিরের বাইরেও আশপাশ দিয়ে প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে, তো সেখানেও তোমরা অনেক ঠাকুরের দর্শন পাবে। আর শীতকালে যখন তোমরা এই মন্দির ভিজিট করতে আসবে যারা, তারা কিন্তু খুব আরামে মন্দিরটা ঘুরতে পারবে। এই মুহূর্তে আগামী 1 সপ্তাহের মধ্যে রথযাত্রা, তো দূরে রথগুলো সেজে উঠেছে এবং জোর কদমে রথের প্রস্তুতি চলছে। আর ওই দেখো একদম উপরের চক্রটা কি সুন্দর লাগছে দেখতে। তো হয়ে গেছে আমাদের মন্দির দর্শন, দেখতেই পাচ্ছ ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে আছে আর মন্দিরটাও খুব সুন্দর লাগছে। সব থেকে ভালো লাগছে এই পদ্মগুলো, সুন্দর পদ্মগুলো দেখো ফুটে রয়েছে জলের মধ্যে। ওই একটা পিঙ্ক কালারের এই জলরাশিটা বেশি সুন্দর লাগছে। রাত্রেবেলায় মন্দিরটা আরও সুন্দর লাগে। ওই যে ওটা হচ্ছে মেন গেটটা, চারিদিকে আরও আলো যখন জ্বলে আছে। জয় জগন্নাথ। এবার জগন্নাথ দর্শন হলো না, আশা করি পরে এসে জগন্নাথ দর্শনটা করব। আর ওই যে রথ সাজছে রথের জন্য, তো যারা আসুনি এখনও ঝটপট ঘুরে যাও। এখনও ভেতরে মোবাইল অ্যালাউ আছে, তো ছবি ভিডিও সব করতে পারবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
দূরের যে পোলগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব মোমবাতির মতন ইলেকট্রিক লাইট, ওগুলো তৈরি করা আছে, ওগুলো সন্ধেবেলায় জ্বলে ওঠে। এছাড়াও মন্দিরের চারপাশে প্রচুর পোল, প্রচুর লাইট আছে। তো সন্ধেবেলায় যখন সমস্ত আলো জ্বলে ওঠে মন্দিরটার আর এক রকম সৌন্দর্য দেখা যায়। তো এই মুহূর্তে তো আমরা দিনের বেলায় দর্শন করলাম, এরপরে ইচ্ছা থাকলো যে সন্ধেবেলায় এসে দর্শন করব। তো মন্দির ভিজিট করা আমাদের হয়ে গেছে। এইবার আমরা যাব মন্দিরের কাছেই জগন্নাথ বিচ বলে একটা বিচ আছে, সেই বিচটা দেখতে। তারপর আমরা চলে যাব সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশন মন্দারমণি। তো সেই ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো। মন্দিরটা শীতকালে আরো বেশি ভালো লাগে, গরমের থেকে শীতকালে আরো বেশি ভালো লাগবে, ওয়েদারও ভালো থাকবে, আর প্রচুর গাছ লাগানো আছে যেগুলো ফুল টুল ফুটবে তখন আরো থেকে আমরা জগন্নাথ মন্দির দর্শন করলাম। এই যে গেটটা, ঠিক তার অপোজিট রাস্তা দিয়ে আমরা এখন যাব যে নতুন বিচটা হয়েছে সেই বিচে। এই এরিয়াগুলো শীতকালে খুব সুন্দর লাগবে, পার্ক টাইপের করে দেবে। হ্যাঁ, এই মার্বেলগুলো এখানে কাজ হচ্ছে সব মন্দিরে, আরও তো তৈরি করা বাকি আছে। চলো, এই সেই বিচটার এন্ট্রি। আশেপাশে এখানে গোলা, হ্যাঁ ঠান্ডা বিচের হাওয়া, এদিকে ডাব, শশা সব রকম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই বিচটা অনেকটা ফাঁকা, ঠিক আছে। খাবার জিনিস টুকটাক এই বেশ ফাঁকা, সব লোকজন অল্প। ওরে বাবা, সমুদ্রের গর্জন, চলো সমুদ্র দর্শন করি। ফাইনালি সমুদ্র, দীঘার সমুদ্র। বেশ সুন্দর, দুপাশে ঝাউবনের মাঝখান দিয়ে গিয়ে এই যে নতুন জগন্নাথ বিচটি করা হয়েছে, এটি কিন্তু ভীষণ সুন্দর সময় কাটানোর জন্য একটি জায়গা বলতে পারো। সমুদ্রের এই ঠান্ডা হাওয়া এবং এই ঢেউকে উপভোগ করার জন্য একদম বেস্ট প্লেস। স্নান করা যাবে না এই বিচে এবং নামা যাবে না অবশ্যই, সেক্ষেত্রে তো নিউ দীঘার যে বিচ আছে সবসময় সেখানে ভিড় ভর্তি থাকে স্নানের জন্য। বাট এই জায়গাটা বিশাল লম্বা জুড়ে, দুপাশটা বেশ সুন্দর করে বাঁধানো এবং সুন্দর অনেকটা সময় কাটানোর জন্য, সমুদ্রকে উপভোগ করার জন্য কিন্তু বেস্ট। তোমরা অবশ্যই মন্দির দর্শন করতে আসলে এই বিচে কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবে। তো চলো এবার আমরা এই বিচ ঘুরে সোজা রওনা দেবো মন্দারমণির উদ্দেশ্যে। জল থেকে ভাগাচ্ছিস? জলটা কি আসছে দেখেছিস? ঢেউটা দুর্ধর্ষ লাগছে। তো এবার দীঘার মূল আকর্ষণ ছিল জগন্নাথ মন্দির, সেটা দর্শন করে দীঘা ঘুরে এবার আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মন্দারমণির দুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং সেখানকার পরিবেশ নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলে ভালো থেকো, টাটা, জয় জগন্নাথ।